শিক্ষার্থী, আজকের লাইভ ক্লাসে আমরা শিখব বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং আমাদের এই মানগুলা, এই অঙ্কগুলা খুব সহজে করার জন্য কিভাবে আমরা এই অঙ্কগুলা 421 এবং 8421 ব্যবহার করে সংখ্যাগুলোর মান মুখস্থ না করেই আমরা অঙ্কগুলা করে ফেলতে পারি। দেখো, আমাদের দুইটা নিয়ম শিখতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। এখন একটা জিনিস দেখো, আমরা জানি কি আমাদের যে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা থাকে এবং হেক্সাডেসিমাল সংখ্যা, আমাদের যে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 1 পর্যন্ত সর্বমোট 16টা সংখ্যা থাকে। এই অক্টাল সংখ্যাটাকে আমরা বের করতে পারবো 3 বিট দিয়ে। কত বিট দিয়ে? 3 বিট। এবং হেক্সাডেসিমালটাকে 4 বিট দিয়ে বের করতে পারবো। মানে বিষয়টা বুঝো, অক্টাল সংখ্যা একটা সংখ্যা 5, এটার বাইনারি মান 101। এই যে বাইনারি মান 101 তিনটা সংখ্যা, এটার জন্য অক্টাল 3 বিট। ঠিক আছে? তো আমরা অক্টালের যে কোনো অঙ্ক করতে গেলে তার যে সংখ্যাগুলো থাকে, ওই সংখ্যাগুলোর এরকম বাইনারি মান বের করলে 3টা করে সংখ্যা পূরণ করা লাগে। ওইটার জন্য আমরা এটাকে কত বিট বলি? 3 বিট। আর হেক্সাডেসিমাল কয়টা বের করা লাগে? 4টা। তার জন্য এটাকে বলি আমরা 4 বিট। এখন এই অক্টাল সংখ্যার মান বের করার কৌশল 421 এবং হেক্সাডেসিমাল সংখ্যার মান বের করার কৌশল 8421। এখন এখানে একটা কৌশল বুঝো, এই বিষয়টা আমি কেন এই কৌশলটা বলতেছি। একটা জিনিস দেখো, তোমাদেরকে কলেজ থেকে বলবে যে এই যে সংখ্যাগুলো আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই সংখ্যাগুলোর যে বাইনারি মান, এগুলো মুখস্থ করার জন্য তোমাদেরকে কলেজ থেকে বলবে। ঠিক আছে? তো বিষয়টা হলো মুখস্থ করতে পারলে ভালো, কিন্তু বিষয়টা হলো মুখস্থ করার চেয়ে বুঝে বুঝে করা উত্তম। ঠিক আছে? তো আমরা এখানে অক্টাল এবং হেক্সাডেসিমালের মানগুলোকে খুব সহজে বের করতে পারি 421 এবং 8421 দিয়ে। প্রথমে কৌশলটা বুঝো। মনে করো তোমার কাছে একটা 4 টাকার নোট, একটা 2 টাকার নোট এবং একটা 1 টাকার নোট আছে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার কাছে মোট কত টাকা আছে, তাহলে তুমি এটা কিভাবে উত্তর দিবা? এটা উত্তর দিবা হলো যে 4 যোগ 2 যোগ 1 যোগ করলে কত? 7। তার মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে? 7 টাকা আছে। এখন এখানে একটু দেখো, এই যে তোমার কাছে 7 টাকা আছে, এই 7 টাকা থেকে আমরা বললাম যে তুমি মনে করো আমার একটা অটোতে উঠছো, আমি অটো চালাই, তো আমার ভাড়া হলো 5 টাকা। কয় টাকা? 5 টাকা। এখন আমার ভাড়া যে 5 টাকা, এখান থেকে আমি তোমাকে বললাম যে আমাকে আমার ভাড়া 5 টাকা দাও। এখন তোমার কাছে তো 5 টাকা নাই, কিন্তু তুমি এই 4 টাকা, 2 টাকা, 1 টাকা থেকে কিভাবে 5 টাকা দিতে পারবা? 4 আর 1, কারণ এই 4 আর 1 যোগ করলে কত হয়? 5। ঠিক না? আর তোমার দেওয়া লাগবে না কত? 2। এখন একটা জিনিস দেখো, তার মানে তুমি 4 আর 1 ব্যবহার করতেছো আর 2টা ব্যবহার করতেছো না। এখন দেখো, এই 5 সংখ্যাটা গঠন হওয়ার জন্য যে যে সংখ্যা দরকার, ওই সংখ্যার নিচে আমরা 1 দিয়ে দিব। কি দিয়ে দিব? 1। আর লাগতেছে না কত? 2। এই 2 এর নিচে দিয়ে দিব 0। এই 5 এর বাইনারি মান 101। এটা আমার মুখস্থ করার দরকার নাই। এখন একটা জিনিস দেখো, তোমাকে একটা সংখ্যা দিল 6। 6 হওয়ার জন্য কত কত লাগে? 4 2 কত? 4 আর 2। এখন এই যে 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, তার মানে ব্যবহার হচ্ছে 4 আর 2। এই 4 আর 2 এর নিচে হবে 1। লাগতেছে না আমার 1, তখন 1 এর নিচে কি বসবে? 0। এখন একটা জিনিস দেখো, তোমার একটা সংখ্যা যদি হয় যে 3 হতে কত কত লাগবে? 2 আর 1। এই 2 আর 1 এর নিচে 1। লাগতেছে না কত? 4 0। ঠিক আছে? এখন এমন তোমার সংখ্যাটাই 0, এখানে কোন সংখ্যা লাগবে 4 2 1 এর? না। 0 গঠন হইতে কোন সংখ্যা লাগবে? না। এই তখন সবগুলো 0। তোমার সংখ্যাটা 7। সংখ্যাটা কত? 7। 4 2 1 সবগুলো যোগ করলেই তো 7। সবগুলো লাগতেছে না, তার মানে তখন সবগুলোর নিচে কি বসবে? 1। তোমার সংখ্যাটা মনে করো শুধু 4। তোমার সংখ্যাটা মনে করো শুধু কত? 4। তো তোমার সংখ্যাটা যদি শুধু 4 হয়, কত হয়? শুধু 4। তখন এই শুধু 4 এর নিচে 1, বাকিগুলো কি? 0। যদি দেখো একটা সংখ্যা ওইটা হইলে আমরা ওইটাকে কি দিয়ে বের করে ফেলতে পারি? 4, ওই সংখ্যার নিচে 1 দিব, বাকিগুলো 0। একাধিক লাগলে ওই একাধিক সংখ্যার নিচে 1 থাকবে, বাকিটা 0। এইভাবে আমরা অক্টালের যে মানগুলা, এই যে মানগুলা থাকে, এই সবগুলা মানকে আমরা নিমিষেই মুখস্থ না করে কি করতে পারি? বের করতে পারি।
ঠিক একই ভাবে হেক্সাডেসিমাল দেখো হেক্সাডেসিমাল কি 8421 তোমাকে বললো এর মান কত এ মানে 10 না 8 আর 2 যোগ করলে কত হয় 10 তখন আমি 8 এর নিচে 1 দিই 2 এর নিচে 1 দিই লাগবে না কত 4 আর 1 তখন এই 4 আর 1 এর নিচে দিই 0 এই এর বাইনারি মান 1010 এর বাইনারি মান কত 10 কারণ এর মানটা কত 10 তোমাকে একটা সংখ্যা দিল যে 6 হইতে কত লাগে 4 আর 2 8 4 2 1 থেকে তুমি যোগ করবা ঠিক আছে কত কত লাগে 4 আর এই 4 আর 2 এর নিচে 1 বাকিগুলো কি 0 এই যে তোমাকে বললো যে মনে করো ই মানে 14 হওয়ার জন্য কত লাগবে 8 লাগবে 4 লাগবে 2 লাগবে কারণ 8 4 12 2 কত 14 তখন এই তিনটার নিচে 1 বাকিটার নিচে কি 0 দেখো এই কৌশলের মাধ্যমে আমাদের যে হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা আমরা কি করে ফেলতে পারি বাইনারি মান বের করে ফেলতে পারি আরো একটা সিম্পল টেকনিক বুঝো তোমাকে মনে করো আমাদের একটা সংখ্যা দিল 101 এখন এই সংখ্যাটা কয়টা বাইনারি সংখ্যা তিনটা মানে কয় বিট 3 বিট তখন তুমি দেখো এই 3 বিটের মান বের করার কৌশল 4 to 1 তখন তুমি এই মানটাকে শুধু 4 2 1 এর নিচে বসাই দিবা কার নিচে 1 আসে 4 আর 1 এই 4 আর 1 এ যোগ করলে দেখো 4 আর 1 না এই 4 আর 1 যোগ করবা 4 আর 1 এ যোগ করলে কত হয় 5 মানে যে সংখ্যা ব্যবহার করি ওই সংখ্যার নিচেই তো আমরা 1 বসাই ঠিক না তো ওই সংখ্যাগুলো যোগ করে দিলে মান বের হয়ে যাবে যদি এমন হয় যে সংখ্যাটা যে 010 তার মানে শুধু কার নিচে 1 2 না এটা মান 2 বুঝতে পারছো যদি সবগুলো 0 হয় তাহলে এখানে কোনো মানে নাই 0 আর যদি সবগুলোর নিচে 1 হয় তাহলে সবগুলো যোগ করে বলে দিব কত 7 তোমাকে এই যে 8 4 2 1 এর নিচে আমরা সংখ্যা দিলাম যে 1011 বললাম এটা মান কত দেখো 8 এর নিচে 1 আছে 2 এর নিচে 1 আছে 1 এর নিচে 1 আছে 8 2 কত 10 10 1 কত 11 মানে বি এই হেক্সাডেসিমালের মানও আমরা এই 8 4 2 1 এবং 4 2 1 এই কৌশলের মাধ্যমে কি করতে পারি বের করতে পারি এখন একটা জিনিস দেখো আমরা যদি এই কৌশলটা বুঝে যাই আমরা যদি কি করি এই কৌশলটা বুঝে যাই তাহলে আজকের আমরা অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি অঙ্ক করব তার আগে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো অক্টাল এবং হেক্সাডেসিমালের এই অক্টাল দিয়ে বের করা সবগুলা মান এবং আমাদের এই হেক্সাডেসিমাল দিয়ে বের করা সবগুলা মান ঠিক আছে এই যে আমাদের সব মান এখানে কি আছে বের করা আছে ঠিক আছে এই যে এর মান সির মান এইভাবে আমাদের প্রত্যেকটা সংখ্যার মান তোমরাও নিজেরা ভাষায় কি করবা এই মানগুলা বের করার চেষ্টা করবা তো এখন একটু দেখো আমরা আজকের যে দুইটা নিয়ম অঙ্ক করব সর্বোচ্চ 5 মিনিট লাগবে দুইটা অঙ্ক করতে দেখো একটা হলো অক্টাল থেকে বাইনারি একটা অঙ্কের নাম কি অক্টাল থেকে বাইনারি আরেকটা অঙ্কের নাম হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেখো অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে আমাদের কি হবে বাইনারি এখন দেখো অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি একবারে সিম্পল ভাবে তাকাও দেখো তোমাকে দিল 63 সবাই মনোযোগ দাও 63 অক্টাল ইকুয়াল টু বাইনারিতে কত এখন তুমি এটা জানো না তুমি কি করবা এই লক্ষ্য করে দেখো সর্বপ্রথম এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে নিচে লিখবা এখন দেখো তুমি অক্টাল মানে 4 to 1 হেক্সাডেসিমাল মানে 8421 এখন তুমি এটার মান জানো না তখন এই অঙ্কের পাশে একটা রাফ করবা অঙ্কের পাশে একটা কি করবা রাফ এই অক্টালের মান বের করার কৌশল 4 to 1 6 হইতে কত লাগে 4 আর 2 এই বাকির নিচে 0 3 হইতে কত লাগে 2 আর 1 বাকিটার নিচে কি 0 তখন এই 6 এর বাইনারি মান কত 110 3 এর বাইনারি মান কত 011 এই যে এইভাবে এখন আমি তোমাদেরকে বলি এইটা হলো আলাদা কোনো পৃষ্ঠায় করে এনে লিখলে ভালো আবার তুমি চাইলে অঙ্কের পাশেও এটাকে কি করতে পারো লিখতে পারো বুঝাইতে পারছি তো এরকম লিখে এরপর পাশে লিখে দিবা সুতরাং 63 অক্টাল ইকুয়াল টু 110011 বাইনারি আবারও বলে রাখতেছি এটা কিন্তু অঙ্কের অংশ না কিন্তু আমরা মানগুলো মুখস্থ না করার জন্য এইভাবে এখন তোমার অঙ্কটা কিভাবে ভুল হইতো জানো তুমি যদি বই থেকে পড়তা 3 এর বাইনারি মান পড়তা 11 কত পড়তা 11 তখন স্যারে যখন অঙ্ক করবে তখন তোমাকে বলে দিবে সামনে 0 দিয়ে অক্টাল মানে 3 বিট দুইটা আসলে সামনে 0 দিয়ে পূরণ করতে হবে কিন্তু তোমার তো এটা মাথায় থাকবে না তখন জিরোটা না দিলে মান হয়ে যাবে 11011 ওই এই জিরোটা কি আসবে
না, তখন তুমি অঙ্ক কি করে ফেলবা, ভুল করে ফেলবা। এটা মুখস্থ করলে এই সমস্যা না হয়। এবার দেখো এটা তো আমার কিসের অঙ্ক, পূর্ণ সংখ্যার অঙ্ক। যদি ভগ্নাংশ দেয়, এই অঙ্কে যদি কি দেয়, ভগ্নাংশ দেয়, তোমাকে দিল 0.46 অক্টাল ইকুয়াল টু বাইনারি। আমার পয়েন্ট থাকলে কোনো প্রবলেম নাই, সংখ্যা যেটা আছে ওইটা ওইভাবে সেম ভাবে লিখবো। মান বের করার কৌশল কি, 4 to 1, কারণ অক্টাল মানে 4 to 1, কতটা মনে থাকবে? এখন দেখো 4 এর জন্য শুধু 4 এর নিচে 1, বাকিগুলো 0। 6 এর জন্য কত, 4 আর 2, বাকিটা নিচে 0। এই তখন 4 এর বাইনারি মান 100, 6 এর বাইনারি মান কত, 110। তখন এটা লিখে দেব, সুতরাং 0.46 অক্টাল ইকুয়াল টু, এই যে দেখো উত্তরটা লিখবো 100,110 বাইনারি। কিন্তু এই যে দেখো এটা ভগ্নাংশের অঙ্ক না, জাস্ট উত্তরের সামনে কি দিয়ে দিলে শেষ, দশমিক বা পয়েন্ট দিয়ে দিলে শেষ। এই যে দেখো এটা আমাদের হয়ে গেল কি, অক্টাল থেকে বাইনারি। এখন অক্টাল থেকে যদি তুমি হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে যাও, কৌশল সেম টু সেম, শুধু মান বের করার কৌশল কি, 8,4,2,1। এখন দেখো হেক্সাডেসিমেলে তোমাদেরকে দিল B9 হেক্সাডেসিমেল ইকুয়াল টু বাইনারি। এখন হেক্সাডেসিমেলের মান বের করার কৌশল কি, 8 4 2 1 B9। এখন দেখো B মানে কত, 11 না, 11 তে 8 2 10 1 11, 8 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, 4 লাগবে না, 4 এর নিচে 0। এরপর 9 এর জন্য কত লাগে, 8 আর 1, 8 আর 1 এর নিচে 1, বাকিগুলো কি 0। এই যে দেখো মানটা লিখে দাও 1011, আর 9 এর মান 1001। দেখো সুতরাং B9 হেক্সাডেসিমেল ইকুয়াল টু 1011,100,1 বাইনারি। এবার যদি পয়েন্ট থাকে তাও কি সেম টু সেম নিয়ম, পয়েন্ট থাকলেও আমার কি সেম টু সেম নিয়ম। দেখো সুতরাং আমার যদি পয়েন্ট থাকে এরকম দিলে 0.6 হেক্সাডেসিমেল ইকুয়াল টু বাইনারি, তখন লিখবো A6। মান বের করার কৌশল কি, 8,4,2,1, এ মানে 10, 1 1 1 0 1 0, 6 হলো 0 1 1 0, তখন এর মান লিখবো 1010, আর এটার মান 0110। দেখো সুতরাং পয়েন্ট A6 হেক্সাডেসিমেল ইকুয়াল টু 1010 0110 বাইনারি। এটা ভগ্নাংশ, এটার জন্য উত্তরের সামনে কি বলবো, ভগ্নাংশ। তার মানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত হলাম যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ভিতর কোনো প্রকার পার্থক্য নাই। এখন আমি তোমাদেরকে একটু দেখাই, যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিক্স দেয় কিরকম একটু দেখো। তোমাকে দিল 52.3 অক্টাল ইকুয়াল টু বাইনারি। দেখো 52.3 অক্টাল ইকুয়াল টু কি, বাইনারি। তখন আবার একটু দেখো 5.2.3। এখন একটু দেখো মান বের করার কৌশল কি, অক্টালের ক্ষেত্রে 4 to 1। এই 5 হইতে কত লাগে, 4 আর 1 লাগতেছে না, কত 2 0। এরপর 2 হইতে কত লাগবে, শুধু 2, 0 1 0। 3 হতে 2 আর 1 দুটোটাই লাগে, 0 1 1। তখন মান বের করলে 5 এর মান 101, 2 এর মান 0 1 0, 3 এর মান 0 1 1। দেখো সুতরাং 52.3 অক্টাল ইকুয়াল টু 1010.011 বাইনারি। বুঝাইতে পারছি? এই শুধু মাঝ বরাবর পয়েন্ট ছিল, মাঝ বরাবর পয়েন্ট বসাই দিলে অঙ্ক কি শেষ। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মনে করো B.F হেক্সাডেসিমেল ইকুয়াল টু বাইনারি। দেখো B.F মান বের করলে 842